কর্মী, ওরা ঢাকা থেকে আমাদের জাবেদুল ভাই আসে সদস্য, তাকে নিয়ে আমরা হচ্ছে আহতদের বাড়িতে যাই। অপোজিট সাইডে আপনার বৈশাখী রেস্টুরেন্ট নামে মেবি একটা রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের কিছু কর্মী আর মিজান পরিবহনের কিছু কর্মী আমাদের সহযোদ্ধাদের উপরে হামলা করে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা তো তাদের কোনো শত্রুতা না। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল আওয়ামী লীগ। আপনার গোপালগঞ্জের কথা বলতেছিলাম। গোপালগঞ্জে ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই একত্র হয়ে শ্রমিক লীগ এভাবেই আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা প্রকাশ করতেছে যে সবাই একত্রে কিংবা সমন্বয়ে সার্জিসকে দিল গণধোলাই। এনসিপি নেতাকর্মীদের ব্যাপকভাবে আপনার লাঠি দিয়ে তাদেরকে চরমভাবে পেটায় আপনার গোপালগঞ্জবাসী। দর্শক বন্ধুরা, আসলে ঘটনা কি? ঘটনাই হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে না, শুধু আপনার পুরা পৃথিবীর বুকে দেখবেন যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে, আর সেই রাজ্যকে যদি আপনি দখল করতে চান তাহলে সেখানে আপনার সেনাপতি কিংবা আপনার সৈন্যদের সেখানে আগে থেকেই আপনার প্রস্তুতি নিতে হবে বা সেই রাজ্যকে দখল করতে হবে, তাই না? তো গোপালগঞ্জ কি দখল করতে পারছে 5ই আগস্টের পর থেকে? ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে, তেমনি আপনার আওয়ামী লীগেরও সেই রাজ্য হচ্ছে গোপালগঞ্জ। আর এই গোপালগঞ্জে আপনি যদি এনসিপি করেন, বিএনপি করেন, জামায়াত করেন, আপনি যাই করেন, একমাত্র যদি আপনি আওয়ামী লীগ না করেন তাহলে গোপালগঞ্জে যে কি আপনার মানে সেই পাওয়ার বা হ্যাটামগিরি আপনি দেখাইতে পারবেন? যদি বা দেখান তাহলে পরিণতি কি হবে সেই প্রসঙ্গে আসতেছি। দর্শক বন্ধুরা, আপনার এনসিপি নেতাকর্মীরা আপনার গোপালগঞ্জের একটা বাস স্ট্যান্ডে তারা সেখানে অবস্থান নেন। আশেপাশের যেই আপনার এলাকাগুলো আছে সেখানে তারা তাদের দলকে প্রমোট করার জন্য যাচ্ছিলেন। একটা পর্যায়ে তারা সেখানে আপনার ফল বিতরণ করে। যখন সব কিছু তারা শেষ করে তাদের নিজ বাসায় ফেরার একটা প্রস্তুতি নিচ্ছিলেন, একটা পর্যায়ে বাস স্ট্যান্ডে একটা হেল্পারের সাথে একটা নেতার, মানে এনসিপি নেতার কথা বলতেছি, একজন নেতার কথা কাটাকাটি হয়। এইটাকে কেন্দ্র করেই আপনার বাস ড্রাইভার হোটেলের হোটেলের কাছেই যেই বাসটা ছিল থেমে, আপনার সেই হোটেলে যত শ্রমিক আছে সবাই একত্রে হয়ে এদেরকে দিল গণধোলাই। চরমভাবে এদের উপর ঝাঁপিয়ে পড়ে আপনার আওয়ামী লীগ। একটা পর্যায়ে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়। তারা আপনার বাবারে মারে বইলা চিৎকার পেড়ে আপনার বাঁচাও বইলা মনে করেন আপনার চিৎকার পাঠাচ্ছিলেন। আশেপাশে যেই গ্রামের মানুষগুলো ছিল তারা সবাই তাদের এই করুণ সুরকে শুনে বাঁচানোর জন্য তারা আপনার চলে আসে। সেখান থেকে তাদেরকে গণপিটুনি দিয়ে আপনার সেফ এক্সিট নিয়ে নেয় এই শ্রমিকরা। এখন সেখানে আপনার অনেকেই আপনার বলা বলি করতেছে যে তারা হচ্ছে শ্রমিক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারপর ছাত্রলীগ, এভাবেও বলা বলি করতেছে। তো যখন নাকি এই ঘটনা ঘটে বা এনসিপির আপনার যেই নেতাকর্মীদের উপরে আক্রমণ ঘটে, একটা পর্যায়ে যেই সাধারণ আপনার নেতাকর্মীরা ছিল এনসিপির, তারা সার্জিসকে ইনফর্ম করে যে এখানে আমাদের উপরে চরমভাবে আমাদের লাঠি সোঁটা দিয়ে পেটায়। এটাকে কেন্দ্র করেই সার্জিস আপনার 2 ঘন্টার ভিতরে সেখানে অবস্থান নেন। যখন আওয়ামী লীগের সাধারণ জনগণ কিংবা নেতাকর্মী কিংবা শ্রমিক লীগ তারা জানতে পারে যে সেখানে সার্জিস অবস্থান নিয়েছে, তারা আরেক দফায় সার্জিসকে ঘনপেটানি দেয় আপনার গোপালগঞ্জে। সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে বা কাছাকাছি যেই থানাটি ছিল বা ফাঁড়িটি ছিল, সেই ফাঁড়ির পুলিশ সেখানে অবস্থান নেন। ঘটনা সময়কালীন আপনার 2 জনকে আটক পর্যন্ত করে। একজন হচ্ছে আপনার বাস ড্রাইভার, যেই বাসের নাকি ড্রাইভার আপনার মিজান একটা পরিবহন আর কি, সেই মিজান পরিবহনের যেই বাস ড্রাইভার তাকে সেখানে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার যদি তাকেও করে, কিন্তু আপনার শত মানুষকে সেখানে গ্রেফতার করতে পারে নাই। মানে সার্জিস সহ আপনার এনসিপি নেতাকর্মীদের চরমভাবে পেটায় আপনার গোপালগঞ্জে। ওই যে শুরুতে আমি একটা কথা বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে, আর এই রাজ্যর ভিতরে আপনি যদি ঢুকে ভাই নিজের আপনার কি বলে ক্ষমতা দেখাইতে চান, তাহলে আপনার সৈনিক দিয়ে পুরো রাজ্যটাকে আগে থেকেই ঘেরাও করতে হবে, তাই না? আপনার অনেকটা বীর যোদ্ধাদের মতো আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু
এটাও বাস্তব। আমাদের ইতিহাসে, আমাদের পৃথিবীর বুকে এমন এমন রাজ্য আছে যেগুলো নাকি অনেক আপনার বীর যোদ্ধারাও দখল করতে পারে নাই। আমি অনেকটা গোপালগঞ্জে তার তুলনায় করব। তো গোপালগঞ্জ হচ্ছে আপনার আওয়ামী লীগের ঘাঁটি। এখানে কারো আবির্ভাব বা কারো আসলে এই হুকুমদারিতা চলে না, একমাত্র আপনার বঙ্গবন্ধু, একমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগ ছাড়া। সেখানে আপনি এনসিপি বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, যার কথাই বলেন না কেন, সেখানে কাদেরই আপনার হুকুমদারিতা সেখানে চলবে না, বা সেই এলাকার মানুষ এটাকে মেনে নেবে না। তারা আগে থেকেই আপনার পিওর আওয়ামী লীগের সাথে যুক্ত, তাই না? আর সেই গোপালগঞ্জেই আপনি আওয়ামী লীগকে মানে পাল্টা একটা আপনারা অ্যাটাক কাউন্টার করার জন্য যাবেন, সেখানে সার্জিসও অবস্থান নেন। আমার মনে হয় যে সার্জিস সেখানে অবস্থান নেন মানে তিনি হয়তো ভাবছে যে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইয়ালা, ওই যে যেটা ভাবছেন সেটাই, তাই না? আর তাকে গোপালগঞ্জবাসী ছেড়ে দিবে আব্বা আব্বা বলে। উল্টো সার্জিসই আপনার বাবারে মারে বইলা চিৎকার পারতে পারতে তিনি আপনার গ্রামের দিকে ছুটে যান। আর গ্রামবাসীও বা সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে যেই ফাঁড়ি বা থানা ছিল, সেই পুলিশ আপনার সার্জিসকে সেভ করে নেয়। তো এই হচ্ছে বর্তমান আপনার এনসিপি দলের অবস্থা। দেখেন, অতি প্রথম বাসওয়ালা ড্রাইভার মানে যে আপনার মিজান পরিবহন, ওই বাসের হেল্পার বা ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয় ভাড়া নিয়ে। সেখানে তিনি আপনার পরিচয় দেয় যে তিনি এনসিপির অমুক নেতা। আর যখন নাকি শুনছে যে তিনি সমন্বয়ক বা এনসিপির নেতা, তখন নাকি আপনার 1 মিনিটও দেরি করে নাই। সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে যেই হোটেলটা ছিল একদম বাস স্ট্যান্ডের সাথে লাগানো, সেই হোটেলের শ্রমিক কিংবা ওয়েটার বা যত বাসের হেল্পার ড্রাইভাররা ছিল, আশেপাশের বা পথযাত্রী যারা নাকি ছিল, তারা সকলেই নাকি লাঠিসোঁটা নিয়ে এদেরকে চরমভাবে পেটায় গোপালগঞ্জে। ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে। আমার মনে হয় সার্জিসের এটা করাটা অনেকটা মূর্খতার আসলে পরিচয় দিয়ে দিচ্ছে। সার্জিস, সব জায়গায় ভাই সব কিছু চলে না। কেমন একটা জিনিস যদি এই সার্জিস আসলে সহজ সমীকরণে মিলাইতো, তাহলে আপনার টের পাওয়া গেত যে 5ই আগস্টের পরে বাংলাদেশের সমস্ত জায়গায় আওয়ামী লীগের কোনো আবির্ভাব যদি নাও থাকতো, আপনার গোপালগঞ্জ কিন্তু চালিয়ে যায় লাঠিসোঁটা নিয়ে। এই গোপালগঞ্জ কিন্তু সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দেয়। মনে আছে 10 আগস্ট নাকি 11 আগস্ট জানি, এরকমই হবে। তো সার্জিস, এটা হচ্ছে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। এখানে কারোই আপনার চলে না, মাস্তানি চলে না। কেমন এনসিপি তো একদম চলেই না। তো সেখানে আপনার তারা বলা বলি করতেছে যে যখন নাকি আমরা সমন্বয়ক বা এনসিপি নেতাকর্মী হিসাবে পরিচয় দিলাম, তখনই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে লাঠিসোঁটা নিয়ে। বুঝেন, সেখানে আপনার 2জন নারী সমন্বয়কও ছিল, ওনাকে পর্যন্ত পেটায়। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের উপরে কি পরিমাণ ক্ষোভ আর কি পরিমাণ জিদ থাকলে আসলে এই ঘটনাটা ঘটাইলো। কারণ 5ই আগস্টের পর থেকে সমন্বয়কদের কিন্তু বাটে পাই নাই। আপনার সারা দেশের মানুষ পাইলেও এই গোপালগঞ্জ কিন্তু পায় নাই। আর আমার মনে হয় ওই 1 মিনিটই বা তারা আসলে 1 খণ্ডর আশায় তারা অপেক্ষায় ছিল যে কোনো একদিন গোপালগঞ্জে যদি আসো, তাহলে আওয়ামী লীগের আসলে কি আছে বা না আছে তোমাদেরকে দেখাবো। আমার মনে হয় সেটাই আসলে দেখাই দিল। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর আশা করি সার্জিস বা সমন্বয়করাও বুঝে গেছে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করাটা কি বাংলাদেশের মাটি থেকে সম্ভব কিনা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।